ক্রিস্টি! একটা ভুল সিদ্ধান্ত। একা একটা মানুষ মরুভূমির গভীরে। বিশাল এক পাথরের ফাঁকে আটকে গেছে তার হাত। চারিদিকে নীরবতা, দূর দূরান্ত পর্যন্ত সাহায্যের কোনো চিহ্নমাত্র নেই। তারপর কি হলো? এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, সত্য ঘটনার ওপর নির্মিত একটা মুভি। অ্যাডভেঞ্চার মুভি কি জিনিস আজকের মুভিটা না দেখলে বুঝতেই পারবে না। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি 127 আওয়ার্স। মুভি শুরু হয়, দেখা যায় একটা ছেলে ব্যাকপ্যাক করে কোথাও বেরোবে। তখন সালটা 2003। ছেলেটির নাম অ্যারেন। অ্যারেনের ব্যস্ত ও আত্মকেন্দ্রিক জীবন। সে কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ে ক্যানিয়ন ল্যান্ডের উদ্দেশ্যে, কারণ তার কাছে স্বাধীনতা মানেই নিজের নিয়ন্ত্রণ। উল্লাসের সাথে সে নিজের গাড়ি নিয়ে ক্যানিয়ন পাহাড়ের উদ্দেশ্যে ট্রেকিং করবে বলে রওনা দেয়। রাতটা নিজের গাড়িতে কাটিয়ে পরদিন সকালেই অ্যারেন ক্যানিয়ন পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। কিছুটা সামনে গিয়েই অ্যারেন সাইকেলটা গাছের সাথে লক করে রেখে দেয়। এখান থেকে তাকে পায়ে হেঁটে যেতে হবে। এদিকে সে তার সাথে একটা ক্যামেরা নিয়েছিল, যাতে করে সে অ্যাডভেঞ্চার শেষ হয়ে গেলে পরের সমস্ত মুহূর্ত দেখতে পারে। অ্যারেন কিছুটা মানববিহীন ক্যানিয়ন পাহাড়ের উপরে চড়ার পর সামনে দুইজন মেয়ে দেখতে পায়। মেয়েগুলো ওখানে অ্যাডভেঞ্চার করতে এসেছিল, কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলেছে। অ্যারেন ওই মেয়ে দুটিকে নিজের পরিচয় দেয়। এই মেয়েটির নাম হলো ক্রিস্টি আর এ হলো মেগান। অ্যারেন মেয়েগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে অ্যাডভেঞ্চারের সাথে দুটো পাহাড়ের মাঝ বরাবর রাস্তা দিয়ে তাদের দিগন্তে নিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে অ্যারেন সেখান থেকে নিচে পড়ে যায়। নিচে ছোট জলাশয় ছিল। ক্রিস্টি ও মেগান ভয় পেয়ে চিৎকার করে ওঠে যে অ্যারেনের কিছু হয়ে গেল না তো। তখনই অ্যারেন তাদের ভরসা দেখিয়ে নিচে আসতে বলে। তারা এক এক করে নিচের জলাশয়ে লাফ দেয়। তারপর তারা সেখানে অনেক মজা করে, যদিও অ্যারেন এসব ক্যামেরায় রেকর্ড করছিল। এরপর অ্যারেন তাদের রাস্তা দেখিয়ে দেয়, আর সে নিজে আরও গভীরে প্রবেশ করে ক্যানিয়নের নির্জন মানববিহীন পাহাড়ে। এটা বোঝা যায় অ্যারেন অ্যাডভেঞ্চার প্রকৃতি ভালোবাসে, কিন্তু কিছুটা সাহসও তার মধ্যে আছে। আমি একাই পারবো। তবে আসল টুইস্ট এখানেই। যখনই অ্যারেন ক্যানিয়নের সংকীর্ণ পাহাড়ের মাঝে ঝাঁপ দিতে যায়, তখনই অ্যারেন একটি সরু পাহাড়ের রাস্তা পার হওয়ার সময় একটি বড় মাপের পাথরে পা পিছলে পড়ে গিয়ে তার ডান হাত পাথরের সাথে দেয়ালের মাঝে চেপে যায়। হঠাৎ করেই সেখানেই সে আটকে যায়। চারপাশে জনমানববিহীন মরুভূমি। অ্যারেন চিৎকার করে ক্রিস্টি ও মেগানের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কোথাও কোনো সাড়া নেই। তাকে কেই বা এখানে সাহায্য করতে আসবে? আশেপাশে তো 3-4 কিলোমিটার জুড়ে ফাঁকা জনমানববিহীন পাহাড়। সেই মুহূর্ত থেকেই শুরু হয় 127 ঘন্টার বন্দি জীবন। অ্যারেন কিছুক্ষণ অবাক হয়েছিল। সে ভাবতে পারেনি তার সাথে এমন কিছু ঘটবে। প্রথমেই অ্যারেন কয়েকবার চেষ্টা করে পাথর সরানোর। সে পুরো শক্তি দিয়ে ঠেলে রশি দিয়ে টেনে পাথর সরানোর চেষ্টা করে, কিন্তু সেই পাথরটা আকারে এতটাই বিশাল এবং এত ভারী যে নড়ানো সম্ভব নয়। সে তখন বুঝতে পারে সে একা। ফোনের কোনো সিগন্যাল নেই, সাহায্য চাওয়ার সুযোগও নেই। প্রথম দিন সে ভাবে যে কোনোভাবেই নিজের হাত টেনে সে ছাড়াতে পারবে। অ্যারেন ব্যাগ থেকে ছোট ছুরি দিয়ে পাথর কাটার চেষ্টা করে, কিন্তু পাথর এক চুলও নড়ে না। একটা সামান্য ছোট চাকু দিয়ে এত বড় পাথর কি কাটা সম্ভব? তবে চাকুটা হাত ফসকে পায়ের কাছে পড়ে যায়। তাকে এখন চাকুটা তুলতে হলে এক হাত অর্থাৎ বাম হাত দিয়েই তুলতে হবে। ডান হাত তো পাথরের নিচে চাপা পড়ে আছে। অনেক কষ্টে অ্যারেন এক চিকন ডালের সাহায্যে চাকুটা তোলে। এদিকে অন্ধকার হয়ে অনেকটা সময় হয়ে যায়, কিন্তু অ্যারেন এখনও পাথরটা কাটছিল। যদিও তার কাছে শুধু সামান্য জল আর কিছু খাবার ছিল, তা বাঁচিয়ে খেতে হবে। অন্যদিকে ঘড়ির কাঁটায় প্রায় 12টা বেজে যায়। শরীরটাও যেন ক্লান্ত হয়ে গেছে। ওই জন্য অ্যারেন সামান্য একটু জল খেয়ে একটু আরাম করে। একটু পর অ্যারেন ফিতার সাহায্যে পাথরের ওই পারে বেঁধে শরীরটা সাপোর্ট করে নেয়। অ্যারেনের প্রথম রাত এভাবেই কেটে যায়। পরদিন সকাল, রবিবার। অ্যারেন দেখে পাহাড়ের খাদে সূর্যের আলো এগিয়ে চলছে। এই খাদে অ্যারেন এক্সাইটেড হয়ে সূর্যের আলো স্পর্শ করতে হাত এগিয়ে দেয়। কিছুটা বলতে পারি অ্যারেন বেঁচে থাকার একটা আত্মবিশ্বাস পেয়েছে। এরপর অ্যারেন ক্যামেরা অন করে বলে যে সে এখানে 24 ঘন্টা ধরে ফেঁসে রয়েছে। এরপর অ্যারেন তার বাবা মার পরিচয় দিয়ে বলে, যদি কেউ এটা পেয়ে যাও তাহলে আমার পরিবারের কাছে পৌঁছে দিও। অ্যারেনের ডান হাতটা যেহেতু ফেঁসে গেছে, তাই ব্লাড সার্কুলেশন না করায় হাতটাও কোনো কাজ করে না। অ্যারেনের কাছে এখন 300 থেকে 400 ml জল আছে, কিন্তু এটুকু জল দিয়ে সে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। তখনই অ্যারেন পাহাড়ের উপর থেকে কিছু শব্দ পায়। সে ভাবে হয়তো উপরে কেউ এখানে এসেছে।
যদিও অ্যারেনের এসব ভুল ধারণা ছিল। দিন পেরিয়ে আবার রাত হয়ে আসে। তখনই অ্যারেন খাবার খাওয়ার সময় মনে করে ক্রিস্টি আর মেগানের বাড়ি পার্টি আছে, কিন্তু অ্যারেনের অবস্থা এমন ছিল যে সে একাকিত্ব বোধ করে। হ্যালুসিনেশন শুরু হয় তার। অ্যারেন কল্পনা করতে থাকে যে সে ক্রিস্টি আর মেগানের সাথে পার্টিতে গেছে। সেখানে গিয়ে সে হাতে বিয়ার নিয়ে পার্টি করছে এবং তার মাথায় বিভিন্ন চিন্তা আসতে শুরু হয়। সেদিন তার মা তাকে ফোন করেছিল, কিন্তু অ্যারেন সেই ফোনটার কোনো ভ্যালু দেয় না। যদি মাকে বলতো সে কোথায় যাচ্ছে, তাহলে হয়তো এত বিপদে হতো না। এক এক করে অ্যারেনের মানসিক অবস্থা হারিয়ে যাচ্ছে। এমন করেই আরও একটা দিন কেটে যায়। সকালেই অ্যারেন আবার তার পরিকল্পনা শুরু করে দেয়। একটা রশি বেঁধে এবং হ্যাকিং করার জিনিসপত্র দিয়ে বোল্ডার পাথরটাকে হাত দিয়ে এমনকি পা দিয়ে সরানোর চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে ব্যর্থ হয়। তখনই অ্যারেন আবার ক্যামেরা অন করে বলে, সকাল থেকে পাথর সরানোর চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হয়নি। অ্যারেন আরও বলে, যদি তাকে বাঁচাতে চায় তাহলে পাওয়ার ড্রিল, পুল কিট আর 8 জন যারা আমাকে এখান থেকে বের করতে পারবে। তার কাছে এখন শুধু সিকিমাত্রই জল রয়েছে, তাই আগে গিয়ে তাকে বাঁচতে হলে নিজের মূত্রটাকেই খেতে হবে। শেষ পর্যন্ত অ্যারেন নিজের হাত কাটার সিদ্ধান্ত নেয়, কারণ অ্যারেন মনে করে সে হাত কেটে এখান থেকে বের হতে পারবে। কিন্তু মানুষ কোন পরিস্থিতিতে থাকলে এমন সিদ্ধান্ত নেয়? যাই হোক, এরপর সে দড়ি দিয়ে শক্ত করে হাত বাঁধে, যাতে বেশি রক্তক্ষরণ না হয়, কারণ হাত কাটার পর বেশি রক্তক্ষরণ হলে অ্যারেন মারাও যেতে পারে। সেই ভোঁতা ছুরিটা দিয়ে অ্যারেন তার নিজের হাত কাটতে শুরু করে, কিন্তু তার হাত কাটে না, শুধুমাত্র কিছু স্ক্র্যাচ পড়ছিল, কারণ ওই চাকুটা দিয়ে পাথর কাটার সময় চাকুটার ধার নষ্ট হয়ে গেছিল, ফলে চাকুটা ভোঁতা হয়ে গেছে। তারপর আবার অ্যারেন ক্যামেরার সামনে গিয়ে বলে চায়না কোম্পানির কোনো জিনিস কিনবেন না, কারণ একবার দুবার ব্যবহার করলেই সেটা নষ্ট হয়ে যায়। এরপর অ্যারেন হাল ছেড়ে দেয়। সে বলে সে আর কখনোই এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। অ্যারেন পরিবারের কথা ভাবে, পুরনো স্মৃতি মনে পড়ে যায়, তার মা, বোন, এক্স গার্লফ্রেন্ডের সাথে কাটানোর মুহূর্ত। এসব স্মৃতি তার আবেগকে আরও প্রখর করে তোলে। কিন্তু তখনই অ্যারেন চমকে ওঠে। আকাশে কালো ভয়ানক মেঘ অন্ধকার হয়ে এদিকে বয়ে আসছে। মনে হয় ভয়ঙ্কর এক বৃষ্টি হবে। তৎক্ষণাৎ সেখানে বৃষ্টি শুরু হয়। অ্যারেন ব্যাগটা গুছিয়ে হাতের জলের বোতল নিয়ে দাঁড়িয়েছিল। তার কাছে 1 ফোঁটা জল এখন জীবন বাঁচানোর উৎসাহ। ধীরে ধীরে সেই গর্তে দিয়ে বৃষ্টির সব জল বয়ে এসছিল। একসময় বৃষ্টির জল গর্তে ভরে যায়। তখন অ্যারেন অনেক কষ্ট করে সে পাথর চাপা হাতটা সরিয়ে নেয়। সেখান থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে গার্লফ্রেন্ডের বাড়িতে আশ্রয় নিতে যায়। কিন্তু এসব দেখা যায় অ্যারেনের কল্পনা ছিল। অ্যারেন বুঝতে পারছিল না যে কোনটা বাস্তব আর কোনটা ভাবনা। মানসিকভাবে সে খুব ভেঙে পড়ছিল। এরপরই আরও একদিন কেটে যায়। দেখা যাচ্ছে অ্যারেন চতুর্থ দিনে ক্যামেরার সামনে পাগলের মতো বকছে। পাগলামি করতে করতে হঠাৎ করে অ্যারেন মায়ের কথা মনে করে ক্যামেরায় বলে ওঠে, হে মা, আমাকে ক্ষমা করে দিও, আমি কাল রাতেই তোমার ফোনটা ধরতে পারিনি। অ্যারেন বলে, যদি আমি ফোনটা ধরতাম আর তোমাকে বলতাম যে আমি কোথায় যাচ্ছি, তাহলে হয়তো এমনটা হতো না। অ্যারেন বলে, যদি আমার বন্ধু পুলিশের কাছে গিয়ে মিসিং রিপোর্ট করে, তাহলে কমসে কম 24 ঘন্টা পর মিসিং রিপোর্ট জারি হবে। তাহলে আমাকে বুধবার পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। যদিও অ্যারেন মনে করে তার কাছে সেরকম কোনো খাবার নেই, তাই বুধবার পর্যন্ত বেঁচে থাকতে হবে। কিন্তু অ্যারেনের পক্ষে আরও 2 থেকে 3 দিন থাকা অসম্ভব। এজন্য সে হার মেনে নেয়। এদিকে অ্যারেন নিজেকে লুজার মনে করে। আসলে সে কখনোই ভাবেনি তাকে এমন পরিস্থিতির সামনে আসতে হবে। যাই হোক, তখনই দেখা যায় যে অ্যারেন বলে সে কাউকেই বলেনি যে সে ক্যানিয়ন পাহাড়ে হাইকিং করতে যাবে, আর এটাই তার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। এরপর অ্যারেন ক্যামেরায় ভিডিও রেকর্ডটা বন্ধ করে আর জল খেতে যায়, কিন্তু বোতলে তার ইউরিনটাও এখনও শেষ। এখন অ্যারেন কি করবে? জলটাও শেষ তৃষ্ণার্ত মেটেনি। দেখা যায় এক ভয়ঙ্কর অবস্থা। অ্যারেন হাতে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু চাকুটা হাতের ভিতরে হাড়ে স্পর্শ করতেই ব্যথায় চাকুটা বের করে নেয়। হাতে 1 ফোঁটা রক্ত অ্যারেন চেটে খেয়ে নেয়। এরপর অ্যারেন পাহাড়ের গায়ে তার নাম লেখে, সাথে মৃত্যুর তারিখটাও। ভেতর থেকে অ্যারেনের মনোবল ভেঙে পড়ছিল। ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে বাঁচার আশাটুকু ছেড়ে দিয়েছে। তখনই অ্যারেন আবারও হ্যালুসিনেশনের ভাবনায় পড়ে। পরিবার, আপনজন এবং গার্লফ্রেন্ডের কথা কল্পনা করছিল। হ্যালুসিনেশনের মধ্যে তাদের কাছে সে ক্ষমাও চায়। মনে করছিল এই পাথরটা আর এই জায়গাটা আমার জন্য অপেক্ষায় ছিল। পিঁপড়েগুলো তার মুখের উপর দিয়ে যাচ্ছে এখন, যেন মনে হচ্ছে সে মারা গেছে। তখনই অ্যারেনের হঠাৎ
গানের শব্দ কানে ভেসে আসে। সে দেখে একটা বাচ্চা বসে আছে এবং সে তার সাথে খেলা করছে। আসলে বাচ্চাটি তারই বাচ্চা। যদিও অ্যারেন এখনও বিয়ে করেনি, তাহলে এসব তার কল্পনাই। এরপর আসে সব থেকে ভয়ানক কাজ। এখন ভবিষ্যতের পরিবার সন্তানের কথা মনে করে একটু সাহস পেয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাকে বাঁচতে হবে। এই জন্যই হাতের হাড় ভেঙে দেবে সে নিজের শরীরের ওপর ভর করে হাড় ভেঙে দেয়। ব্যথা সহ্য করতে না পেরে সে চিৎকার করে ওঠে। তারপর নার্ভ কাটার সময় আসে। ভোঁতা চাকু দিয়ে পাগলের মতো সে নার্ভ কাটছিল, তবে হাত মুখ রক্তাক্ত অবস্থা হয়ে যায়। এই দৃশ্যগুলো দেখলেই শরীরটা কেঁপে ওঠে। এক অমানবিক অবস্থা। অ্যারেনের ধারণা সে হাত কেটেই একমাত্র এখান থেকে বেরোতে পারবে। হাত কাটার সময় তার শরীরে প্রচণ্ড ব্যথায় কেঁপে ওঠে। কিছুক্ষণ পর তার প্রচেষ্টা চালানো সম্ভব হয়। যাই হোক, তবে তার শেষ প্ল্যানটা সাকসেস হয়েছে। এরপর অ্যারেন তার কাটা হাতে ক্যারিব্যাগ রশি দিয়ে পেঁচিয়ে নেয়। তারপর সে ব্যাগ গুছিয়ে যাওয়ার সময় অ্যারেন ভিডিও ক্যামেরাটা বের করে শেষে একটা ছবি তুলে নেয়। আর সে উপরে তাকিয়ে হয়তো ঈশ্বরকে বলে ধন্যবাদ। এরপর অ্যারেন সেখান থেকে যেমন তেমন করে বেরিয়ে আসে। কিছুটা সামনে আসতেই অ্যারেন চিৎকার করে আর হাসে। শেষমেশ সে পাহাড়ের চূড়ান্ত থেকে নিচে একটু জল দেখতে পায়। এদিকে অ্যারেন ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিল, তাই জল দেখেই তার মনে আরও সাহস বেড়ে ওঠে। অনেক কষ্টে অ্যারেন তার দড়ির সাহায্যে এক হাত দিয়ে নিচে নামছিল। এরপর অ্যারেন বাইরের জলের সামনে এসে লুটিয়ে পড়ে। জলটা নোংরা হলেও অ্যারেনের কাছে অমৃত ছিল। অ্যারেন যতটা পারল জল পান করে সাথে একটা বোতল নিয়ে হাঁটতে লাগলো। এদিকে তার হাতে ব্যথা এবং যন্ত্রণায় অ্যারেনের পা আর এগোচ্ছিল না। যদিও সে একবার মাটিতে পড়ে যায়, কিন্তু সে আবার উঠে দাঁড়ায় আর হার না মেনে সে চলতে শুরু করে। একটু সামনে আসতেই সামনে কয়েকজন পর্যটক দেখে সে সাহায্য চায়। এখন অ্যারেন চিৎকার করে বলে, আমাকে সাহায্য করো, আমি আর হাঁটতে পারছি না। সেই পর্যটকগুলো অ্যারেনের সামনে আসলেই তাকে জল দেয়। এরপর তারা সিকিউরিটি ফোর্সদের ডাক দিয়ে হেলিকপ্টারে করে অ্যারেনকে বাঁচিয়ে নেয়। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। 127 আওয়ার্স এটা শুধু একটা বেঁচে থাকার গল্প নয়, একটা মানুষের আত্মা, সাহস এবং চরম সংকটময় মুহূর্তে নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার একটা সত্য ঘটনা। জীবনকে কখনোই অবহেলা করা উচিত নয়। পরিবার, ভালোবাসার স্মৃতি এগুলোই শেষ মুহূর্তে আমাদের বাঁচিয়ে রাখে। এই মুভি আমাদের শেখায়, যখন সবকিছু শেষ হয়ে যায় মনে হয়, তখনও মানুষের মনের শক্তি অবিশ্বাস্য। তো যাই হোক, অনেক দিন পরে মুভি আসলো। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য মুভি আসতে দেরি হলো, কিছু মনে করো না তোমরা। আর আজকের মুভি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব শীঘ্রই ফিরছি। বাই।